আপনারা ইউটিউবে নিয়মিত কাজ করছেন, নিয়মিত এখানে ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনারা নিয়মিত এইটা চেক করছেন না আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলির পারফরমেন্স ঠিক রয়েছে কিনা। আপনি একটি ভিডিও আপলোড করে দেওয়ার পর আপনার অডিয়েন্স কোন পর্যন্ত আপনার ভিডিওটা পছন্দ করলো, কোনটুকু আপনার স্কিপ করলো, কোন বিষয়গুলো তারা দেখলো, এগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো যদি আপনি এগুলো লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু আপনি ভিডিওতে ধরে রাখতে পারবে না। আর অডিয়েন্স ধরে না রাখলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু কখনোই কিন্তু আসবে না। এখন আপনি এগুলি কিভাবে চেক করবেন যে আপনার ভিডিওতে সঠিকভাবে ক্লিক করছে কিনা, সঠিকভাবে ক্লিক করলে আপনার ভিডিওটা একটা টাইম ভালো টাইম নিয়ে আপনার অডিয়েন্স দেখছে কিনা, অথবা আপনার অডিয়েন্স আপনার ভিডিওর কোন কোন জায়গায় স্কিপ করছে, কোন কোন জায়গায় বাদ দিছে, এগুলো আপনি কিভাবে চেক করবেন এবং পরবর্তীতে ভালোভাবে আপনি ভিডিও তৈরি করবেন। এগুলো সমস্ত কিছু আপনি চেক করতে পারবেন এবং প্রতিনিয়ত আপনি একটি ভিডিও আপলোড করে দেওয়ার পর একদিন পর বা 2 দিন পর আপনি এগুলো চেক করে দেখবেন। তাহলে আপনি আপনার যে বেস্ট কোয়ালিটি রয়েছে পরবর্তীতে আপনি ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। তো এখন এগুলো আপনি কিভাবে চেক করবেন, তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। তো এই জায়গায় আপনি যখনই চলে আসবেন এইখান থেকে আপনি কি করবেন, আপনার যে কন্টেন্ট থাকবে আপনি এই জায়গা থেকে এই কন্টেন্ট অপশন এইখানে ক্লিক করবেন। মানে আপনি যে ভিডিওগুলি আপলোড করে দিয়েছেন, তো এখানে দেওয়ার পর এখান থেকে আপনার সমস্ত ভিডিও এখান থেকে চলে আসবে। তো এখান থেকে ভিডিও চলে আসার পর এখান থেকে আপনি যে ভিডিওটা 2 দিন বা 3 দিন আগে আপলোড করে দিয়েছেন আপনি কি করবেন, ওই রকম একটা ভিডিওর উপরে ক্লিক করবেন। তো ওই রকম একটি ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এইখান থেকে দেখতে পারবেন যে এই যে আপনার একটি অপশন দেওয়া হয়েছে ইমপ্রেশন ক্লিক করে, এবং এখান থেকে টিক মার্ক দেওয়া রয়েছে কিনা এইটা আপনি এখান থেকে চেক করে দেখবেন। যদি ইমপ্রেশন ক্লিক করে এখান থেকে টিক মার্ক না থাকে তাহলে বুঝে নেবেন ইউটিউব আপনার ভিডিওতে যে পরিমাণ ইমপ্রেশন দিচ্ছে ওই পরিমাণ কিন্তু লোকজনে ক্লিক করছে না। তো এরকম যদি হয় তাহলে আপনার ভিডিওগুলি কিন্তু কখনোই ভাইরাল হবে না। তো এখন আপনার এরকম সমস্যা হলে কিভাবে আপনি এটার সমাধান করবেন এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো তারপর আপনি যদি এখান থেকে দেখেন এই যে ভিউ ডিউরেশন এবং এখান থেকে যদি আপনার টিক মার্ক করা না থাকে তাহলে বুঝে নেবেন ইউটিউব আপনার যে ইমপ্রেশন দিয়েছে প্রথমত আপনার ক্লিক করছে না, এবং যাই ক্লিক করছে ওইটাই কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু এখান থেকে ভালো একটা টাইম নিয়ে কিন্তু দেখছে না। যদি এমনটা হয় টিক মার্ক না থাকে তাহলে বুঝে নেবেন আপনার ভিডিওটি ক্লিক করে বেরিয়ে চলে যাচ্ছে, কেউ আপনার ভিডিওগুলি দেখছে না। যদি এরকম সমস্যা হয় তারপরে কিন্তু আপনার এই ভিডিওগুলি জীবনও ভাইরাল হবে না, ইউটিউব কিন্তু আর পরবর্তীতে কিন্তু আর ইমপ্রেশন দিবে না। তো আপনাকে অবশ্যই সবার আগে আপনাকে এই যে এই দুইটার যে কোনো একটা মানে সমস্যা হলে এইটা আপনাকে ঠিক করতে হবে। তো এইটা গেল আপনার এখান থেকে আপনার ক্লিক এবং এখান থেকে ভিডিওটা দেখা। তো এখন আপনি কিভাবে চেক করবেন আপনার ভিডিওটি লোকজন যে দেখছে, কোথায় ক্লিক করছে, মানে কোথায় স্কিপ করছে, কোথায় বেশি দেখছে, এটা আপনি কিভাবে চেক করবেন। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে যে আপনার এই অপশন থাকবে আপনি দুই মাঝখানে অপশনে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখবেন এই যে ইনফ্লু রয়েছে আমার কিন্তু এখান থেকে একদম নিচে নেমে গিয়েছে। তার মানে আমি যে ভিডিও শুরুতে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমার অডিয়েন্স কিন্তু পছন্দ করছে না। এখন আমাকে কথা কিন্তু চেঞ্জ করতে হবে যেন আমার অডিয়েন্স পছন্দ করে। তো আপনি যদি দেখেন আপনার ইনফ্লু এখান থেকে একদম নিচের দিকে নেমে গিয়েছে তাহলে বুঝবেন আপনি ভিডিও শুরুতে যে কথাগুলো বলছেন এই কথাগুলো আপনার অডিয়েন্স পছন্দ করছে না। আপনাকে আরো ভালোভাবে আপনাকে কথা বলতে হবে। তারপরে এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে মাঝখানে এরকম উপরে নিচে এরকম থাকবে। যদি মাঝখানে এরকম থাকে তাহলে বুঝে নেবেন আপনি মাঝখানে যে কথাগুলো বলছেন ওই কথাগুলো লোকজনে বেশি পছন্দ করছে। তো আপনাকে মাঝখানে প্রত্যেকটা ভিডিও আপনি চেক করবেন আপনি ভিডিওর মাঝখানে কি টাইপের কথাগুলো বলেন। আপনাকে ওই টাইপের কথা বা ওই রকম ইনফরমেশন নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে আপনার এই ভিডিওটা সম্পূর্ণ এরকম উপর দিকে উঠবে, এরকম নিচে কিন্তু আর থাকবে না। তো এটা হলো আপনার অডিয়েন্স রিটেনশন। এটা কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে চেক কিন্তু করে দেখতে হবে যে আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলি কি কিভাবে দেখছে। তো এটা ছিল, অবশ্যই আপনি এটা সমাধান করে নেবেন। যদি আপনার এখান থেকে এরকম ইনফো গুলো পছন্দ না করে আপনি ভিডিওর ইনফো পরিবর্তন করবেন। তো এখন আসি আপনার যদি এখান থেকে আমি বলেছিলাম যে ইমপ্রেশন ক্লিক করে এবং এখান থেকে ভিউ ডিউরেশন এই দুইটার যে কোনো একটা যদি মানে ঠিক না থাকে তাহলে আপনি এগুলো কিভাবে ঠিক করবেন। হতে পারে এখান থেকে আপনার দুইটাই সমস্যা রয়েছে, ঠিক মার্ক নেই, হতে পারে যে কোনো একটা রয়েছে যেটাই থাকুক। তো এখান থেকে যদি আপনার এখান থেকে ইমপ্রেশন ক্লিক করে এইটা সমস্যা থাকে তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওর থাম্বনেলটা কিন্তু পরিবর্তন করতে হবে। কারণ আপনার ভিডিওটা আপলোড করে দেওয়ার পর থাম্বনেল দেখে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে।
একটা ভিডিওর কোয়ালিটি মেনটেন করে তার থাম্বনেলের উপর, ভালো থাম্বনেলের উপর। এখন আপনার ভিডিওতে যদি ভালো থাম্বনেল নাই থাকে, ওইখানে কিন্তু আপনার ক্লিক করবে না, কেউ কিন্তু বুঝবেই না আপনার ভিডিওটি কেমন, কি কোয়ালিটি, এগুলো কিন্তু কেউ কিন্তু বুঝবে না। আপনার ভিডিওর কোয়ালিটি কেউ কিন্তু ক্লিক করার আগে কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই আপনাকে একটি আকর্ষণীয় থাম্বনেল দিতে হবে, যেন কেউ দেখলে এখানে ক্লিক করে। আমার কথা আপনি বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে দেখবেন, যদি আপনার এখান থেকে ভিউ ডিউরেশন থাকে, মানে কম থাকে, নেই, লো হয়ে থাকে, তাহলে আপনি এইটা কি করবেন, আপনি যখন পরবর্তীতে ভিডিও আপলোড করবেন, আপনাকে এখান থেকে আপনার ভিডিওর, আমি বললাম যে ইনফ্লু রয়েছে, আপনাকে এগুলো বাদ দিতে হবে। আপনি ভিডিওর একদম মূল পয়েন্টের কথা বলবেন, যা যা আপনার টপিক, এই মূল টপিকে আপনি কথা বলবেন। এখানে শুরুতে আপনি কখনোই বাড়তি কথা বলবেন না। যদি আপনি শুরুতে বাড়তি কথা বলেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি স্কিপ করবে, অথবা বাদ দিয়ে চলে যাবে। তাহলে কিন্তু আপনার এখান থেকে ভিউ ডিউরেশন কিন্তু হবে না। আপনাকে শুরুর দিকে ভালো ভালো কথা বলে অডিয়েন্সকে হুক করে রাখতে হবে, যেন আপনার ভিডিওতে একটা ভালো টাইম নিয়ে দেখে। তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন, এবং আপনার ভিডিওগুলি কিন্তু পরবর্তীতে ইমপ্রেশন পাবে, এমনকি ভিডিওগুলি কিন্তু র্যাঙ্ক করবে। তো যদি আপনি এই নিয়মে, মানে প্রত্যেকদিন ভিডিওগুলি আপলোড করার পর এগুলো আপনি চেক করে দেখেন, এবং যদি কোনো ভুল থাকে আপনার, এইগুলো আপনি সংশোধন করে পরবর্তীতে আপনি আবারও ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলি ভালো পারফরমেন্স করবে, এবং এই ভিডিওগুলি র্যাঙ্ক করবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আপনাকে এইভাবে কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হবে। এখানে কিন্তু বর্তমানে কিন্তু হিউজ পরিমাণ কম্পিটিশন, আপনাকে ভালো মতো কাজ না করলে কিন্তু আপনি এইখানে এগোতে কিন্তু কোনোদিনও পারবেন না।